ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুমে স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 4-এর অর্থাৎ চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের আর একটুখানি পড়াশোনা। তো কয়েকদিন থেকে আমার শরীরটা খুবই খারাপ, গলা ব্যথা, শিরদাঁড়া, গা হাত পায়ে প্রচণ্ড ব্যথা, জ্বর সঙ্গে। তো যাক, একটু সুস্থ আছি, আমরা আবার কন্টিনিউ ক্লাসটা করছি। আজকে আমরা দেখব পেজ নাম্বার 68 থেকে। সবাই বের করে নাও, 68, 68 নম্বর পেজ। এখানে আমরা ক্যালেন্ডারে মাস দেখি। ক্যালেন্ডারে আমরা সুন্দর করে মাসগুলো লক্ষ্য করব এবং একটা আইডিয়া বা ধারণা তৈরি করার চেষ্টা করব। তো কে কে আছে আমার সঙ্গে দেখে নেব। আমার সঙ্গে আছে সম্প্রীত। হ্যাঁ সম্প্রীত, শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আমরা দেখো এখানে দুটো সালের ক্যালেন্ডার দেখেছি। তা আমরা আমাদের বাড়িতে দেখব দেওয়ালের মধ্যে এরকম কাঁটায় পেরেকের ওপরে ঝুলছে গণেশ মার্কা, লক্ষ্মী মার্কা, তাজমহল মার্কা ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারের আসল উদ্দেশ্য এই মাসগুলো। তো দু রকমের ক্যালেন্ডার হয়, বাংলা মাস দিয়ে বাংলা ক্যালেন্ডার আর ইংরেজি মাস দিয়ে হয় ইংরেজি ক্যালেন্ডার। তো আমরা মূলত ইংরেজি ক্যালেন্ডার আজকে দেখব। তো এটা 2010 সালের ক্যালেন্ডার আর এটা 2011 সালের। 11। তো প্রত্যেকটা বছরে কটা মাস থাকে? 12 মাস। 12টা মাস থাকে। আর একটা কি বলতো, 2010 সাল যেদিন শেষ হয়েছে, ধরো শনিবার শেষ হয়েছে, সোমবার শেষ হয়েছে দেখো, আর 2011 সালটা পড়েছে কি পরের দিন, তার পরের দিনই 2011 সালটা পড়েছে, তাই না? তাহলে যেদিন শুরু হবে তার ঠিক একদিন পরেই পরের সালটা পড়বে, কারণ কোনোদিন তো গ্যাপ থাকে না, পরপর তো দিনগুলো আসে না। তাহলে আজ আমরা অনেকগুলো পুরনো ক্যালেন্ডার টাঙিয়ে মিল খুঁজব। 2010 সালের ক্যালেন্ডার দেখছি মোট মাস 12টি, 2011 সালের ক্যালেন্ডার দেখছি মোট মাস 12টি। তাহলে মাস সংখ্যা কিন্তু একই থাকে। এক বছরে মোট 12 গুণিত 1, মোট মাস হচ্ছে 12টা। 2 বছরে মোট 12 গুণিত 2 সমান 24টা মাস হবে। 3 বছরে কত হবে? 12 গুণিত 3, তাহলে 12 যোগ 12 যোগ 12 সমান হচ্ছে 36টা। 4 বছরে কত মাস হবে? 48টা। 4 বার 12 গুণ 4, মানে 48টা। 4 বার 12 লিখে যোগ করতে হবে, বা 4 দিয়ে আমরা 12কে গুণ করব। 5 12 কত হয়? 5, 12 গুণিত 5 60। তাহলে 5 বছরে কত মাস হয়? 60টা মাস। তাহলে যদি বলা হয় 60 বছর, 60 মাস সমান কত বছর, তাহলে কি লিখবো? 5 বছর। 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 5 বছর। হ্যাঁ, তাহলে মাস থেকে বছর পেতে গেলে আমরা আগের দিন বলেছিলাম মাসকে যদি আমরা বছর করতে চাই তাহলে আমরা চলে যাব ভাগ করতে, 12 দিয়ে ভাগ করব। মাস থেকে বছর কত দিয়ে ভাগ করব? 12 দিয়ে। 12 দিয়ে ভাগ করব। আর দিন থেকে মাস? দিন থেকে মাস হচ্ছে 30 দিয়ে। তাহলে সব কিছু প্রথম থেকে যদি আমরা শিখি, সেকেন্ড থেকে মিনিট কি করব? সেকেন্ডকে আমরা ভাগ করব 60 দিয়ে, তাহলে আমরা পাবো মিনিট। কি পাবো? মিনিট। মিনিটকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো? ঘন্টা। 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 ঘন্টাকে আমরা যদি 24 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? দিন। দিনকে যদি আমরা 30 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? মাস। মাসকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো? বছর। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আচ্ছা, 12র ঘরের নামতা মানে 12 করে যোগ করে যোগ করে যাওয়া। একবারে যদি 0 গুণিত 12 মানে 0, একবার 12 মানে 12কে 12, দুইবার 12 মানে 24, তিনবার 12 মানে 24 আর 12 আরো যোগ, 24-এর সঙ্গে আরো 12 যোগ তাহলে 36, 4 12 তাহলে 36-এর সঙ্গে আরো 12 যোগ তাহলে 48, 5 12 তাহলে 48-এর সঙ্গে আরো 12 যোগ তাহলে 60, 6 12 60-এর সঙ্গে আরো 12 যোগ মানে 72, 7 12 72-এর সঙ্গে আরো 12 যোগ 84, 8 12 96, 9 12 108, 10 12 120, 11 12 121,
11 12 131 দাঁড়াও, 11 12 100 কত হয় 12, আর এখানে আবার 12, তাহলে 132। 11 12 132, 12 12 144। তার মানে এটা কি আমরা কি দেখলাম, 12র নামতা। তাহলে 12র নামতা কখন দরকার, যখন আমরা ক বছরে কত মাস আছে এই সময় আমাদের দরকার হবে। 21টি পেন্সিল নিলাম, প্রথমে 11টি পেন্সিল লম্বা করে রাখলাম, তাহলে 11টা পেন্সিল এরকম ভাবে রাখলাম, একটি পেন্সিল নিচের ছবির মতো রাখলাম এরকম ভাবে। এবার এইদিকে 11টা আছে, মানে 11 ঘরের নামতা, আর এদিকে আছে 11 কে 11। তাহলে দেখো 11টা কাটা পড়েছে, তাই না? জাপানিজ পদ্ধতিতে গুণ দেখো। এবার যদি 11 দুগুণে করি, তাহলে এবার দুটো পেন্সিল এইভাবে দেব, তাহলে এখানে 11টা আছে, আর এখানে আবার 11টা হলো না, কমপ্লিট। হ্যাঁ স্যার। কাটাগুলো আবার 11টা হলো, তাহলে 11 দুগুণে 22। যদি 3 11 কত হয় জানতে হয়, তাহলে 3টে পেন্সিল আমরা এখানে দেবো, তাহলে 1টা 2টো 3টে, তাহলে 3 11 33। তাহলে আমরা কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করি, ধরো 11কে, তার মানে আমরা 11টা এরকম ভাবে পেন্সিল দেব, বা এরকম ভাবে দাগ কাটবো। যে কোনো সংখ্যাকে যদি আমরা গুণ করতে চাই, জাপানিজ পদ্ধতি বলা হয় এটাকে, এই পদ্ধতিতে গুণ করতে গেলে আমরা যত ঘরে গুণ করব তটা দাগ এইভাবে দেব, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। 1 2 3 4 5, 1 2 3 4 5 6 7, তাহলে 7 একটা দাগ দিলাম মানে 7 একে 7, দুটো দাগ দিলাম মানে 7 দুগুণে 14, তিনটে দাগ দিলাম মানে 3 7 21, মানে 21টা এই কাঁটাগুলো, এই ছেদ বিন্দুগুলো হলো, বুঝতে পেরেছো? তাহলে 4 7 কত হবে, গুণে নিলেও আমরা পেরে যাব, গুণে নিলেও আমরা নামতাটা পারবো। জাপানিরা এরকম ভাবে গুণটা থেকে 3 11 কত হবে, তাহলে 3 11 দেখো গুণে দেখো, 1 2 3 করে গুণে দেখো 33 হবে। তাহলে এবার দেখো তো 10 11 কত হবে, 110। 10 11 আমরা যদি এই কাটাগুলো গুনি, দুটো পেন্সিলের ছেদবিন্দুগুলো গুনি, তাহলে 110 হবে। তাহলে আমরা গুণ না করে, খাতা পেনে গুণ না করে, যদি 11 12 13 14 যত ঘরে নামতে বলবে তটা দাগ দিয়ে আমরা করতে পারবো না? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, 19 এককে 19টা কাটা পাবো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা। এবার 19 দুগুণে কত, আবার কোনো 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38, তাহলে 19 দুগুণে কত হয় 38। এবার এইভাবে আমরা গুণটা করতে পারছি না? হ্যাঁ। এবার 3 19 বললে আবার একটা এখানে দাগ দেব, এবার কাটাগুলো গুনে নেব। 4 19 বললে আবার দাগ দেব, মোট কটা পয়েন্ট হচ্ছে, কত জায়গায় চেঞ্জ করছে সেটা গুনে নেব, তাহলে হয়ে যাবে, হবে না? হ্যাঁ স্যার। তাহলে আমরা খেলার ছলে গুণগুলো করে নিতে পারবো, একটু জায়গা বেশি লাগবে আর একটু গুনতে হবে বেশি, তাই যা। তাহলে একে চন্দ্র জানলে আমরা গুণ করতে পারবো না? হ্যাঁ স্যার। এবার নতুন খেলা দেখো। সায়েরা আজ নতুন ধরনের খেলা খেলবে। সে 1 থেকে শুরু করে যথাক্রমে পরপর 13 ঘর করে যাবে। 13তম ঘরে কমলা রং করবে। ঠিক আছে, আমি কমলা রং নিয়ে নিই, আমিও কমলা রং নিয়ে নিলাম। 13 নম্বর ঘরে কমলা রং। তাহলে প্রথমে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এইখানে কমলা রং হয়ে গেল। তারপরে আবার 13 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এই ঘরটা 13 হবে। আবার 13, এইখানে কেন বলো তো, আমি করতে পারছি আগে আগে, কারণ আমি 13 ঘরের নামটা জানি। 3 13 39। 3 13 39, তাই আমি 39 ঘরটা করে দিলাম। 4 13 52 আমি জানি, তাহলে আমি খুঁজে নেব 52। তাহলে শিক্ষিত হলে লাভটা কি বুঝতে পারছো তো? গরু গাধার মতো খাটতে হয় না, আমরা নামতা করে করে সহজেই সেই ঘরটা পেয়ে যাব, পাবো না? হ্যাঁ। তাহলে আমরা যদি পড়াশোনা করি ভালোভাবে,
প্র্যাকটিক্যাল, তাহলে আমরা কিন্তু খুব সহজেই অনেক কম খাটনিতে অনেক ভালো ভালো কাজ আমরা করতে পারবো। পারবো না পারবো না? হ্যাঁ স্যার। পারবো। তাহলে এবার বলো, কমলা রং দিই 7 ঘর পর পর। কমলা রং আমরা দেবো ক ঘর পর পর? না, 13টি ঘর। কমলা রংটি দেওয়া হলো কত নম্বর ঘরে? প্রথমে 13। 13 কটা ঘরে 13 কটা ঘরে দেওয়া হয়েছে দেখো, একটা ঘরে, দুটো ঘরে, তিনটে, চারটে ঘরে। কটা ঘরে? 4টে ঘরে। 4টে ঘরে। এবার প্রতি 14তম ঘরে নীল রং দেওয়া হবে। তাহলে 14তে একটা নীল রং হয়েছে, আবার 14 দুগুণে কত? এইখানে একটা নীল রং হবে। 14 হ্যাঁ দুগুণে কত? 28। 3 14 42 28। আমরা জানি, এখানে একটা নীল রং হবে। 4 14 56, এখানে একটা নীল রং হবে। তাহলে নীল রং কটা ঘরে হলো? 4টে ঘরে। নীল রং কটা ঘরে হলো? 4টে ঘরে। তাহলে এখানে আমরা 4 লিখে দেবো। হলুদ রং কটা কোথায় করব দেখো তো? 15 নম্বর ঘরে স্যার হলুদ ছবিটা রং। আটকে আছে। এখানে একটা, হ্যাঁ এখানে একটা হলুদ রং হবে। আটকে আছে? হ্যাঁ ও, আমার কিছুই দেখা যাচ্ছে স্যার না। ঠিক আছে। স্যার ঠিক আছে এবার। ঠিক আছে, হ্যাঁ এবার দেখো, এবার আমরা করব নীল রং। নীল রং কত নম্বর? নীল হলো হলুদ রং। এবার হলুদ রং কোন কোন ঘরে করব দেখো? 15 ঘর পর। 15 ঘরে হলুদ হয়েছে, আবার 30-এর ঘরে হবে। 3 15 45-এর ঘরে হবে। 4 15 60। 60 তো নাই, তাহলে আর হবে না। নাই। তাহলে কটা ঘরে হলুদ রং হলো? হচ্ছে 3টে 3টে ঘরে। ঘরে। 3টে ঘরে। তাহলে এই খেলাটা বুঝতে পারলে? হ্যাঁ স্যার। সায়রা প্রথম কমলা রং দিয়েছে 13 ঘরে। দ্বিতীয় কমলা রং দিবে কত ঘরে? 13 যুক্ত 13 সমান 2 বার 13 সমান 26তম ঘরে। তৃতীয় নম্বর ঘরে কত দেবে? 13, আবার 13 ঘর, আবার 13 ঘর, 3 বার 13 গুণ 3 13 39 নম্বর ঘরে। 4 বার যদি দিত কমলা, তাহলে কত হতো? 4 13 52। 4 বার দিলে কোথায় হতো? 4 গুণিত 13 সমান 52 ঘরে দিত। তাহলে 13 ঘরের নামটা এবার চটপট করে নাও। 13 কে 13, 13 দুগুণে 26। স্যার ছবিটা আবার আটকে আছে। এবার ঠিক আছে আবার। নেটে ডিস্টার্ব। 13 দুগুণে 26, 3 13 39, 39। 4 13 52, 5 13 কে 13, 13 দুগুণে 26, 3 13 39, 4 13 52, 5 13 65, 65। 6 13 78, 7 13 91, 8 13 104, 9 13 117, 9 10 তার 13 130, 13 10 130। 13 11 143, 43 13 12 156। 13 12 156। গুড। তাহলে আমরা, যেহেতু আমরা ব্রিলিয়ান্ট, আমরা জানি, আমাদের বুদ্ধি আছে, আমরা আগেই মুখস্থ করে ফেলেছি, সেই জন্য আমাদের আর অত খাটনি করতে হলো না। এখান থেকে আবার 39-এর সঙ্গে 13 লেখো, তার সঙ্গে যোগ করো। 52-এর সঙ্গে আবার 13 যোগ করো। 65 হলো, 65-র সঙ্গে আবার 13 যোগ করো। এত খাটনির কিছু নাই। তারপরে 78-এর সঙ্গে আবার 13 যোগ করো। তারপরে 91-এর সঙ্গে আবার 13 যোগ করো। এই এত খাটনি খাটতে হবে যদি আমি নামতাটা মুখস্থ না করি। তাহলে নামটা মুখস্থ করা ভালো না খাটনি করা ভালো? ভালো। নামটা মুখস্থ করা ভালো। তাহলে এই নীল রং কোথায় কোথায় দিয়েছে এটা দেখে নেবে। নীল রংটা দেখে নাও। স্যার ছবিটা আটকে আছে আবার। নীল রং দেওয়া হয়েছে 14, 28, 14, 28 আর 42-এর ঘরে। স্যার 56। হ্যাঁ, 56 ঘরেও দেওয়া হয়েছে। 3 নম্বর বার পর্যন্ত দিয়েছে, চতুর্থ বার দেওয়া হয়েছে 56 নম্বর ঘরে। ঠিক আছে, এবার চলো দেখো 14 ঘরের নামটা করবো আমরা। 14 কে 14 14 দুগুণে 28, 3 14 42, 4 14 56, 5 14 5 14 6 14 84, 7 14 98, 8 14 100, 112, 9 14 100, 126, 10 14 140, 11 14 154, 12 14 168। 15 ঘর নামটা খুব সহজ। 15 কে 15, 15 দুগুণে 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105,
পাঁচ 100, 8 15 120, 9 একশো 15 কুড়ি 130, 9 15 135, 10 15 150, 11 15 165, 12 15 100, হ্যাঁ 180। 180। গুড। তাহলে আমরা 15 ঘর পর্যন্ত নামটাতে অবশ্যই মুখস্থ করব। হ্যাঁ, আমরা 20 পর্যন্ত হ্যাঁ করব। 20 পর্যন্ত করলে আমার যে কোনো পরীক্ষায় ঝারঝার ঝারঝার করে পেরে যাব। মার্বেল নিয়ে খেলা। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, বাকিদের একটু সুযোগ দিই। ঠিক আছে বর্ষা বলো। বর্ষা, স্যার। এইটা পড়ো একটু। হ্যাঁ স্যার পড়ছি। শম্পা শম্পা শম্পু রেহানা রাজু আজ মাঠে আজ মাঠে আজ মাঠে যেতে পারেনি। বাইরে কেমন করে পড়ছো? খুব একবারেই পড়তে হবে। বাইরে খুব বৃষ্টি পড়ছে। খুব বৃষ্টি পড়ছে। ওরা ওরা চারজন ঘরে বসে মার্বেল নিয়ে খেলবে। ওদের মার্বেল মানে কি কাছে বলতো? অনেক এরকম কাঁচের গুলি, ডিজাইন করা কাঁচের গুলিকে বলা হয় মার্বেল। মার্বেল, আবার অনেকগুলো কাগজের ঠোঙ্গাও আছে। ওরা ঠিক করেছে যে 20 মিনিটের মধ্যে প্রতি ঠোঙ্গায় ঠিক 15টি করে মার্বেল রাখবে। এবার এবার দেখি দেখি কে ওই সময়ে বেশি সংখ্যক ঠোঙায় ঠিক ঠিক গুনে 15টি মার্বেল রেখেছে। ধরো তুমি আর আমি মার্বেল খেলছি, রাখ। তোমাকে অনেক মার্বেল, এখানে এক বালতি মার্বেল দেওয়া হয়েছে, এক বালতি মার্বেল আছে, আর এখানে অনেকগুলো কাগজ বসানো আছে। আর তুমি এবার ওখান থেকে 15টা করে গুনছো আর একটা কাগজে দিচ্ছ, আবার আর একটা কাগজে 15টা করে দিচ্ছ। আমি এদিকে কি করছি, একটা কাগজে 15টা, কে বেশি পাচ্ছে সেটা দেখব। তার মধ্যে 9টি ঠোঙায় প্রতিটিতে 15টি করে মার্বেল রেখেছে। শম্পা কি করেছে, 20 মিনিটে 18টি ঠোঙা ভর্তি করেছে। তাহলে 9টি ঠোঙায় 15টি করে মার্বেল ভরেছে। 5টি ঠোঙায় 14টি করে মার্বেল রেখেছে। 4টি ঠোঙায় গুনতে ভুলে গেছে, 13টি করে মার্বেল রেখেছে। তাহলে সে হ্যাঁ 18টি ঠোঙায় কটা ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে? কি কটা ঠোঙাতে ঠিক মার্বেল 18টি রেখেছে? বলেছিল 15টা করে, তাহলে 9টা ঠোঙায় ঠিক মার্বেল রেখেছে। কটা ঠোঙায়? 9টা ঠোঙায়। আর বাকিগুলো সব ভুল। এগুলো তো বলেনি যে 13টা রাখিও 14টা রাখিও, গুনতেই জানে না, সেই জন্য ভুল করে ও 13 14টা রেখে দিয়েছে। আসলে ঠিক করেছে কটা? 9টা। 9টা ঠোঙায় সে ঠিক মার্বেল রেখেছে। শম্পা মোট কতগুলো মার্বেল রেখেছে দেখি? তাহলে 9টা ঠোঙায় 9 গুণিত 15 কত হয়? 9 15 কত হয়? 9 15 135। হ্যাঁ 35 100। 9 15 135। আর 5টি ঠোঙায় হ্যাঁ 14, 5 14 কত হয়? 70। 70। আর 4টি ঠোঙায় 13টি, 4 13 কত হয়? 52। 52। তাহলে যোগ করো, 5 আর 2 এ 7, 7 3 10, 6 7 আর 5 এ 15, 5 হাতে থাকে 1, তাহলে 257টি। তাহলে শম্পা কতটা, সব মিলে কতটা মার্বেল রেখেছে? 257টি। 257। চলো এবার শম্ভুর ঠোঙা গুনে দেখি। শম্ভু 20 মিনিটে 21টা ঠোঙায় রেখেছে, 11টা ঠোঙায় রেখেছে 15টি করে মার্বেল। তাহলে সে 11টা ঠোঙায় ঠিক রেখেছে, বাকিগুলো ভুল রেখেছে, তাই না? হ্যাঁ তাহলে 11টা ঠোঙায় রেখেছে 15টি করে মার্বেল। তাহলে 15 11 কত? 165। 165। 7টি ঠোঙায় রেখেছে কটা করে? 12টা করে। তাহলে 7 12 কত? 84। আর এখানে কি লিখেছে, আর কি লিখেছে? 3টি ঠোঙায় 14টি করে। 42। তাহলে সব মিলে কটা হলো? 5 আর 4 9 আর 2 11, 1 হাত থেকে 1, 8 আর 6 14, আর 5 19, 14 আর 8 আর 6 14। আচ্ছা তাহলে হচ্ছে 291। 8 আর 6 14, আর 8 এ
14 আর 4 18, 1 19, 291। তাহলে 291টি মার্বেল সে রেখেছে। হ্যাঁ এইরকম অঙ্ক এলে পারবে? হ্যাঁ স্যার, খুব সহজ। এইরকমই আসবে অঙ্ক। এবার দেখো রেহানা কি করেছে। 8টা ঠোঙায় ঠিক রেখেছে। রেহানা কটা ঠোঙায় ঠিক রেখেছে? 8টা ঢোঙায়। তাহলে 8টা ঠোঙায় 15টি করে রেখেছে, মানে 8 গুণিত 15টি। 8 15 কত? 120। 6টি ঠোঙায় 13টি করে রেখেছে। 6 গুণিত 13, তাহলে 6 13। 78। 78। আর 3টি ঠোঙায় 14টি করে, 3 14, 42। তাহলে 42। যোগ করো। 8 আর 2 10 0, হাত থেকে 1। 7 আর 2 9 1 10, আর 4 14, 4 হাত থেকে 1, 240টা। তাহলে এবার দেখি তো সব থেকে বেশি কে মার্বেল রেখেছে। সব থেকে বেশি মার্বেল লিখেছে হচ্ছে শম্পু। শম্ভু। এবার দেখো রাজু কি করেছে। দেখো রাজু 18টি ঠোঙায় রেখেছে। 7টা ঠোঙায় রেখেছে। 7 গুণিত 15 কত হয়? 7 15। 7 15 105। আচ্ছা, এবার 12টি ঠোঙায় কতটি রেখেছে দেখো তো। 12টি, কটা ঠোঙায় 12টি করে রেখেছে? 6টি ঢোঙায়। কোথায় লেখা আছে 6টি ঠোঙায়? এই যে হ্যাঁ 6টি ঠোঙায়। না না, রাজুর কই লিখেছে? আচ্ছা, মোট 18টা করতে হবে। তাহলে এটা 5টি ঠোঙা করো। 5 12 কত হয়? 5 5 12 60। 5 12 তাহলে 12 আর 6, হ্যাঁ 6 12 6 12 72। 14টি করে। 6 14 84টি। তাহলে কত হচ্ছে? 5 আর 4 9, 9 6 6 8 14, 4 হাত থেকে 1, 249টি। হ্যাঁ 247। না, 249। ও তাহলে এরকম টাইপের অঙ্ক এলে পারবে? চলো এই ফুলটা করো। 5 9 কত? 5 9 45। 5 0 0, 5 15 75, 5 14 70, 5 13 5 65, 5 12 5 12 60, 5 11 55, 5 10। 5 50। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ শিফা বলো। শিফা, শিফা হ্যাঁ স্যার। তোমার কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে? আমার আমার এখন 17 ঘরের পর্যন্ত। 17কে 17 17 দুগুণে আর 17 দুগুণে 34। 3 17, 3 17 3 17 51, 4 17। 68। গুড। 5 17, হ্যাঁ 85, গুড। 6 17, 102, গুড বয়। 7 17, 119, 8 17, 136, গুড বয়। 8 17, 9 17, হ্যাঁ 9 17, 173, 73 না 53? 10 17 কত?
হ্যাঁ 10 17 170 11 17 170 11 17 কত? 187 কি বলেন? 187 12 17 কত? 187 12 17 12 17 12 17 204 12 204 17 হ্যাঁ 12 17 204 মুখস্থ হয়নি তো? 204 কথা মুখস্থ হয়নি তো কাটা কাটা আসছে। আচ্ছা চলো এই ঘরটা করো। এটা 4 15 4 15 60 4 15 4 4 60 9 হ্যাঁ 36 4 1 কে 4 4 10 40 4 14 56 4 14 56 4 13 52 4 13 52 12 4 11 48 4 12 48 4 11 4 44 তোমার 48 মুখস্থ কিন্তু হচ্ছে না নামতাটা ভালো করো মুখস্থ করো নামতা পারলে ফটাফট অঙ্ক পারবে হ্যাঁ সিফা ঠিক নামতাতে আছে একটু জোর দাও এখন একটু নামতাটা ভালো করে মুখস্থ করে নাও বুঝেছো এইখানে কত ঠিক বসালে আছে 77 হবে বলো তো 77 কতকে 11 হবে 11 11 গুড কতকে 100 হবে এখানে কত দিয়ে গুণ করলে 10 10 10 100 এটা কি হবে 108 100 12 9 12 108 9 12 এই অঙ্কগুলো 114 চুট করে করতে পারবে যদি নামটা মুখস্থ থাকে পুট করে দিবে 9 12 108 14 14 5 14 70 5 14 70 এটা কত 15 15 15 75 5 5 এটা কত 7 কত 84 84 7 কথা কাটা 7 12 আসছে 84 হ্যাঁ এটা কি হবে 65 এটা 12 না 13 এটা হ্যাঁ 9 11 99 এটা হবে 99 একটু নামতাটাই জোর দাও হ্যাঁ সিফা হ্যাঁ এই সময় নামতাটা মুখস্থ না করলে পরে কিন্তু আর সময় পাবে না পরে অনেক পড়া ঠিক আছে সেগুলো করতে হবে এই 2 ঠিক মাসে আছে নামতাটা মুখস্থ করে ফেলো গলায় ব্যথা করে আমার আচ্ছা এখানে দেখো তো কি করতে হবে রং করি আর ঘর জানি রং করি আর ঘর জানি মিতা আর সুদীপ নতুন খেলা খেলবে মিতা অনেকগুলো ঘর কেটেছে সুদীপ সেই ঘরগুলো সবুজ রং দিয়ে ভর্তি করবে তারপর সেইগুলো কেটে কেটে তারা নানা প্যাটার্ন তৈরি করবে সুদীপ প্রথমে 16টি ঘর সবুজ রং করে দিল মিতা পরে 16টি ঘর কমলা রং করে দিল এবার তারপরে 16টি ঘরে সুদীপ কি রং দেবে কথা কাটা কাটা হলুদ হ্যাঁ হলুদ রং দেবে তাহলে 16টি ঘর দেখো এই লাইনটা ভর্তি করে দিলেই 16টি ঘর হয়ে যাচ্ছে হলো না 16টি ঘর হ্যাঁ কেমন করে বুঝলাম আমাদের লজিক বলছে
এখানে যদি 16টা থাকে, এখানে যদি 16টা থাকে, তাহলে এটাতেও 16টা থাকবে। হ্যাঁ। আমাদের বুদ্ধিটা বলছে না? হুম। এভাবে তারা পরপর 16টি ঘরে নানা রং করতে লাগলো। এবার নানা রং দেখি কতগুলো ঘর রঙিন হলো। কটা রঙিন হলো? এই 16 যুক্ত 16 যুক্ত 16 করলে কত হয়? 3 16 3 16 48। 48। নামটা মুখস্থ করলে খাটতে হবে না, নাহলে গাধার মতো খাটবে। 1 2 3 4 করে গুনবে। 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, তারপর 17 18 19 20 21। দেখো নামটাতে 48 পাওয়া যাচ্ছে, গুনলেও হ্যাঁ। 48 হবে। তাহলে আমরা যদি পড়াশোনা শিখি তাহলে আমাদের খাটতে কম হবে, হবে না? হ্যাঁ। নামটাটা অবশ্যই মুখস্থ করো। প্রথমে রঙিন করলাম কতটি ঘর? 16টি ঘর। 16টি ঘর। তারপর রঙিন করলাম আবার 16টি ঘর। মোট হলো 16। 16টি ঘর দুবার, তাই দুবারে মোট 16টি ঘর। 16 দুগুণে 16 দুগুণে 16 দুগুণে 32। 16 দুগুণে 16 32। যুক্ত 16 সমান 32টি ঘর রং হয়েছে। তৃতীয়বারে রং করেছি আরো 16টি ঘর, তাহলে 3 বার 16তে 3 বার 16, তারপর 48 হবে। 48টি ঘর রং করা হয়েছে। তাহলে 16 ঘরের নামটা এবার আমরা শিখবো। 16কে যদি হ্যাঁ। আমরা একবার করি তাহলে 16কে 16, দুবার করলে 16 16 দুগুণে 32, তিনবার 16 করলে দুগুণে 3 16 48, 4 16 কত? 4 16 64, 64। 5 16 কত? 5 16, 5 16, 80, হ্যাঁ 85। হ্যাঁ 6 16 96, 5 16 96, 7 16 112, 7 16 112, 8 16 কত? 128, 128, 9 16 কত? 9 16, 134, 134, 10 16 160। 10 16 107। দাঁড়াও, ভুল হলো, একটু দাঁড়াও। 96 আর 12, 96 আর 12 যোগ করলে কত হয়? 6 আর 2 কি হলো, ভুল করেছি নাকি? 5 16 80, 6 16 96, 7 16 7 42, 6 কে 6 112, ঠিকই আছে। এখানে 16 হবে গো। আচ্ছা, এবার 112 সঙ্গে যোগ করো 16, তাহলে 8 16। আর এদিকে 2, 8 ঠিক আছে। এবার 128 সঙ্গে যোগ করো 16, 16, 4, এখানে 4 34, এই 44 হবে, এটা 144। 44, 9 16 144, 10 16 160, 11 16 176, 12 16 100 কত হবে? 12, 12 192। 16 192। 12 16 192। তাহলে আমরা 16 ঘর পর্যন্ত নামটা শিখে গেলাম, তাই না? হ্যাঁ। এবার আমরা 3 দ্বারা বিভাজ্য বলতে ভাগ করা যাবে। বিভাজ্য মানে কি বলতো? কত দ্বারা ভাগ করা যাবে। এই বিভাজ্যতা মানে হচ্ছে ভাগ করা। বিভাজ্য মানে ভাগ করা যায়। হ্যাঁ, তো 3 দিয়ে ভাগ করা যাবে কাকে? ফাঁকা ঘরে লিখি ও 3 দ্বারা বিভাজ্য ঘরে ত্রিভুজ আঁকি। নাকি তাহলে 3 দ্বারা বিভাজ্য কোন ঘরটা? 6 একটা 3 দ্বারা বিভাজ্য, 9 একটা 3 দ্বারা বিভাজ্য, 3 একটা 3 দ্বারা বিভাজ্য, 12 একটা 3 দ্বারা বিভাজ্য, তাই তো? হ্যাঁ। তাহলে যেগুলো 3 দ্বারা বিভাজ্য সেগুলোতে আমরা কি করব? ত্রিভুজ করব। এই ঘরটায় ত্রিভুজ করব, এখানে ত্রিভুজ করব, এখানে ত্রিভুজ করব, এখানে ত্রিভুজ করব। এবার দেখো, আমরা না করে আমরা বুঝে নিতে পারবো কোন সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিনা। আমরা আগে বলেছিলাম, ধরো 1 2 3, এই সংখ্যাটা কি 3 দিয়ে ভাগ করা যাবে? 123 কে 3 দ্বারা ভাগ করা যাবে? 3 দিয়ে? হ্যাঁ। কি করে বুঝলে? হ্যাঁ, কি করে বুঝলে?
ভাগ করা হয় 3 4 12। নো, প্রসেসটা হচ্ছে, এটা আমরা আন্ডারস্ট্যান্ড হব, বুঝতে পারবো কি করে জানো? 1 + 2 + 3, মানে যে অঙ্কগুলো আছে, এতে তো অঙ্ক হ্যাঁ আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, এইগুলো যোগ করলে হ্যাঁ আমাদের কত হচ্ছে? 6 হচ্ছে। 6কে কি 6 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 6 কে হ্যাঁ তাহলে আমরা বলতে পারবো 123টা 3 দ্বারা বিভাজ্য। কি বললাম? যদি সংখ্যাগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা হ্যাঁ সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। বাচ্চা হবে। ধরো 5 7, এই 5 7কে 3 দিয়ে ভাগ করা যাবে? আমরা টুক করে মনে মনে যোগ করবো, 7 5 12, 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে বলবো 57 3 দ্বারা বিভাজ্য। তেমনি 5 সাত 7 6, এই সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যাবে? হ্যাঁ, আমরা যোগ করে নেব, 5 7 12 আর 6 18। ইয়েস, 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তাহলে 576 3 দ্বারা বিভাজ্য হবে। এইভাবে আমরা বলতে পারবো, ঠিক আছে? ঠিক আছে। আজ আমাদের পাড়ায় চাঁদামারি ভারতী সংঘ ক্লাবে মাঠে বসে আঁকার অনুষ্ঠান হবে। অনেক ছোট ছোট ছেলে মেয়ে আসবে। ক্লাব থেকে প্রত্যেক শিশুকে 2টো করে লজেন্স দেওয়া হবে। দেওয়া হবে। ক্লাবের পাশে সুবল কাকুর দোকান থেকে লজেন্স কিনবো। সুবল কাকুর দোকানে ছোট ছোট লজেন্সের প্যাকেট আছে। 6 টাকার 6 প্যাকেটে টাকা 17টি লজেন্স আছে। 17টি। তাহলে 12টি প্যাকেট কিনবো, তাহলে 6 12 কত হয়? না, 6 টাকার প্যাকেট, 12টি প্যাকেট কিনবো, 17টা করে 12টা, 17 × 12 কতটা? তাহলে কতটা লজেন্স পাবো? 17 12 কত হয়? 17 12 10 17 কত হয়? 170, আর 17 দুগুণে 34 যোগ করে দাও, তাহলে 204টা। 204। চলো দেখি হয় কিনা, আমরা গুনে গুনে দেখি। 17 দুগুণে 34, 3 17 51, 4 17 68, 5 17 85, 85। 6 17 কত হয়? 102, 7 17 119, 8 17 কত? 131, 8 17 136, 136। 9 17 143, 43। 9 17 153, 10 17 170, 17 11 187, 17 12 100, 200, 200 কত? 200। 7 14 4, 204। তাহলে কটা লজেন্স পাবে? 204। 204টি লজেন্স পেলাম। তাহলে 17 ঘর যদি নামটা না মুখস্থ থাকে, তাহলে আমাদেরকে গাধার মতো খাটতে হবে। 17 লিখতে হবে, এখানে 12 লিখতে হবে। 7 2 14, 4 হাতে থাকে 1, 2 1 2, 1 3, 0 যাবে, 7 1 7, 1 1 1, তাহলে 4 0 2। তাহলে এত খাটনি করে আমরা পাচ্ছি। আর যার মুখস্থ আছে কে বলবে? 17 17 12 100, 17 12 204 মুখস্থ পাঠ করে লিখে দিতে পারবে। তাহলে তার অঙ্কটা তাড়াতাড়ি হবে না? হ্যাঁ, তাহলে আমাদের কি করতে হবে? 17 ঘরের নামতাটা মুখস্থ মুখস্থ করতে হয়। কিন্তু আরো কিছু লজেন্স বেশি দরকার। প্রতিটি প্যাকেটে সুবল কাকু আরো 2টি করে লজেন্স রেখে দিল। করে এখন প্রতিটি প্যাকেটে লজেন্স থাকবে কটা করে? 17টা আগে থাকতো, আর এখন 2টো করে, তাহলে 19টা করে। তাহলে এবার যদি 12 প্যাকেট কিনি, তাহলে কত হবে? 19 কে 19, 19 দুগুণে 38, 3 19 57, 4 19, 4 19 কত? 76, তোর 5 19 5 19 95, 95, 6 19 114, 7 19 কত? 133, 133, 8 19 100, 8 19 52, 52, 8 19 152, 9 19 100, 9 19 100, 81, 81, 10 19 100, 90, 9 19 171, 10 19 190, 190, 152 সঙ্গে 19 যোগ করলে হবে 71।
71 90 হলো 190, 11 19 100, 209, 12 19 228, 208 228। তাহলে মুখস্থ করতে হবে, বুঝলে? হ্যাঁ তাহলে 19 গুণিত 12 আমরা যদি করি, 9 দুগুণে 18, 8 থেকে 1, 2 একে 2 আর একে 3, হুম, এখানে 9 একে 9, 1 একে 1, তাহলে 8 আর 3 12, 2 হাত থেকে 1 2, 228 হলো। তাহলে গুণ করেও আমরা পাচ্ছি আর নামতা বলেও পাচ্ছি। হুম, 17 কে 17, 17 কে 17 এখানে কি করতে হবে? 1 2 3 4 পরে 12 লেখা আছে। হুম, 17 কে 17 17 দুগুণা 34, 3 17 51, 4 17 4 17 4 17 কি বললাম হ্যাঁ 5 17 85, 6 17 6 17 কত? 76 102। হ্যাঁ 102 ভুলভাল বলছো কেন? 7 17 119, 8 17 কত? 8 17 8 17 136 9 17 9 17 9 17 173 173 না 53? ও 53 10 17 170, 11 170 17 187, 187 12 17 208। এমনি 19 একে 19, 19 2 38, 3 19 57, 4 19 4 19 76, 70 5 19 5 95, 6 99 19 6 19 6 114, 114 7 19 7 19 7 133, 33 8 19 152, 58 9 19 171, 10 19 190, 11 19 209, 209 12 19 228। 12 19 228 তাহলে 19 পর্যন্ত নামতা মুখস্থ করতে হবে। হ্যাঁ ঠিক আছে সিফা, সঙ্গে থাকো। হ্যাঁ ঠিক আছে অর্ণব, 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 হ্যাঁ স্যার বলুন। তোমার কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে? স্যার 15। কিন্তু আজকে আমরা তো 19 ঘর পর্যন্ত নামতা মুখস্থ করব, ঠিক আছে? পরের দিন কিন্তু আমি ঝরঝরে মুখস্থ ধরবো তোমাদেরকে নামতা। ঠিক আছে অবশ্যই স্যার। মুখস্থ করবে। হ্যাঁ ঠিক আছে স্যার। আচ্ছা, আর নামতাগুলো কি করে হচ্ছে বুঝলে? আগের ঘরের সঙ্গে যে নামতাটা করছি তত যোগ করে করে। যদি তুমি মুখস্থ করতে না পারো তাহলে যোগ করে করে দেখো, 19-এর সঙ্গে এখানে 19 হলো, 19-এর সঙ্গে 19 যোগ করেছি। এরকমভাবে 38। আগের সঙ্গে এক ঘর করে যোগ করে করে আমরা কিন্তু পাচ্ছি নামতাটা, তাই না? নামতাটা কিন্তু আকাশ থেকে পড়ছে না, নামতাটা বানানো হচ্ছে কি করে দেখো, 19-কে 19, 19-এর সঙ্গে আরো 19 যোগ করলে 38, 38-এর সঙ্গে আরো 19 যোগ করলে 57, 57-এর সঙ্গে আরো 19 যোগ করলে 76, এরকম ভাবে হচ্ছে, তাই না? হ্যাঁ স্যার। এটা হবে তো মুখস্থ 4 ঘর আরো? হ্যাঁ স্যার হবে। ঠিক আছে, ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। গুড নাইট। ওকে। আলিশা, আলিশা, হ্যাঁ স্যার। কত টেবিল অবধি তোমার মুখস্থ আছে? স্যার 20। 20 পর্যন্ত? বাহ। 19-এর টেবিলটা বলো তো। 19 1 19 19 দুগুণে 38 3 19 স্যার ইংলিশে বলবো? বলো। আচ্ছা 90 19 19 ones are 19 19 twos are 38 19 threes are
3 is 57, 94 is 76, 95 is 95 is 97, 90 95 95 যা 95 96 19 is 6 যা 140 100 14 97 যা 133 98 যা 152 99 is 171 1910 is 190 1911 যা 209 আর 1912 যা 12 পর্যন্ত আমি বলেছিলাম, আগেও একদিন বলেছিলাম যে 10-এর ঘর পর্যন্ত নামতা থাকবে, কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে 12-এর ঘর পর্যন্ত, তাহলে বড় বড় গুণ মুখের মধ্যে হয়ে যাবে, নিমিষের মধ্যে, বুঝলে? ওই জন্য দেখো এবার সব ঘরগুলো 12 পর্যন্ত করাচ্ছে মুখস্থ। তো আর একবার ভালো করে পড়ে নেবে। আজকে আর অঙ্ক কিছুই ছিল না, শুধু আজকে নামতা দিয়ে অঙ্কগুলো ছিল, তাই না? হ্যাঁ আচ্ছা, এই জাপানিজ পদ্ধতিতে গুণ করতে পারবে? জাপানিজ পদ্ধতিতে আলিশা, হ্যাঁ স্যার। জাপানিজ পদ্ধতিতে গুণটা দেখো, এইখানে আমরা ধরো এখানে 7কে 8 দিয়ে গুণ করব, 7কে আমরা 8 দিয়ে গুণ করব, তা আমরা কি করি 7 8 56 মুখস্থ থেকে লিখে দিই, কিন্তু জাপানিজরা কি করে এদিকে 8টা ঘর লিখে আর এদিকে 7টা দাগ দেয়, দিয়ে ওরা এই এই ছেদগুলো গোনে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি মুখস্থ করতে না পারি আমরা দাগ দিয়েও কিন্তু একে চন্দ্র গুণে আমরা পারবো না? এইটা জাপানিজরা এরকম ভাবে মুখস্থ করে, এইভাবে ওরা করে। ধরো এ করবে 5 ঘরের সঙ্গে 3 ঘর গুণ করবে, 3 আর এদিকে 5 দিয়ে দিলাম, তাহলে 3 পাচ্ছি, আমরা গুণে দেখবো 15টা পেয়েছি। ঠিক আছে, নামতাগুলো মুখস্থ করো, পরে আমরা আরো বেশি করে দেখবো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। ওকে। উমেশ আলমা, উমেশ আলমা, উমেশ আলমা, হ্যাঁ স্যার। কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে? 20। ওয়াও, 19-এর ঘরটা বলতে পারবে? হ্যাঁ। বলো দেখি। 19 একে 19 19 গুণ 8 3 সং 57 4 সং 77 5 সং 95 6 সং 14 7 সং 33 8 সং 72 9 সং 71 10 সং 90। বাহ, 11 19, হ্যাঁ 11 19, স্যার বোঝা যাচ্ছে না। 11 19 কত হয়? 11 আর 19। আমি বলেছিলাম 12 ঘর পর্যন্ত মুখস্থ করবে, যে কোনো নামতা 12 ঘর পর্যন্ত করবে। হ্যাঁ, 19-এর ঘর করছো 12, 11 19 209, 12 19 228, এই 12 ঘর পর্যন্ত মুখস্থ করবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা, আজকে তো আমরা 20 ঘর অবধি নামতা মুখস্থ করতেই শিখলাম, পরের দিন আরো করব আমরা। হ্যাঁ, ঠিক আছে, গুড নাইট স্যার। ওকে, গুড নাইট। শিবম, 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 হ্যাঁ স্যার। আচ্ছা, কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে? স্যার 16 ঘর অবধি। 20 ঘর পর্যন্ত করবে। আগের দিন আমি 20 ঘর পর্যন্ত ধরবো। হ্যাঁ, প্রত্যেককেই ধরবো। ঠিক আছে স্যার, করব। ওকে, ঠিক আছে, গুড নাইট। গুড নাইট। হ্যাঁ, কৃত্তিকা, কৃত্তিকা, হ্যাঁ স্যার। কত ঘর পর্যন্ত নামতা মুখস্থ আছে তোমার? স্যার 20। 17 ঘর বলো তো। স্যার কত? 17-এর ঘর, 17 ঘর। 17 কে 17 17 কে 17 17 17 2 না 34, 3 17 51, 4 17 বলো। 17 17 17 কে 17 17 দুগুণে 34 17 3 51 17 4 68 17 5 85 17 6 102 17 7 119 17 8
17 8 116, 17 9 153। 153। আগেরটাই ভুল করেছো। 17 7 119, 17 8 136, 17 9 153, 17 10 170, 17 11 187, 17 12 204। আমি 12 ঘর পর্যন্ত মুখস্থ করতে বলেছিলাম, ক্লাস 3তেই বলেছিলাম তোমাদেরকে, বলেছিলাম না? হ্যাঁ যে কোনো নাম্বার 12 ঘর পর্যন্ত করবে, যে কোনো মুখস্থ 12 ঘর পর্যন্ত করবে, তাহলে দেখবে অনেক ইজি হবে। বড় ক্লাসে যখন উঠবে গুণগুলো খুব সহজেই হয়ে যাবে। পরের দিন পাবো তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, ভালো করে মুখস্থ করবে। 20 ঘর পর্যন্ত সবাইকে ধরবো আমি, ঠিক আছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে শেষ করছি। উমেশ আলমা, টাটা সবাইকে, বাই বাই।